ঈদের দিন কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের জন্য সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এগুলোকে সুন্নত করা হয়েছে, যে এই সমস্ত আমলগুলো ঈদের দিন বান্দা বান্দি যারা আছে তারা করার চেষ্টা করবে। বিশেষ করে যারা পুরুষ আছে তারা অবশ্যই অবশ্যই এই সুন্নতগুলো আদায় করার জন্য চেষ্টা করবে। এর মধ্যে একটা আমল হলো ঈদের দিন একেবারে ভোরবেলা সকালবেলা প্রত্যুষে ঘুম থেকে উঠে যাওয়া। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এর মানে এটা নয় যে চাঁদ রাত্রে আমাদেরকে আনন্দ করতে হবে, অশ্লীল গান বাদ্য নাচা গান এগুলো করতে হবে। না না ভাই, মুসলমানের জিন্দিগি সব সময় বিনোদন খুঁজবে না, বরং মুসলমানের জিন্দিগি এমন হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি যেই পথের মধ্যে আছে, যেই মতের মধ্যে আছে, ওই পথটাই প্রত্যেকটা মুসলমান গ্রহণ করবে। এটাই হলো একজন মুমিনের আনন্দ। এজন্য ঈদের দিন একেবারে সকাল সকাল প্রত্যুষে ঘুম থেকে উঠে যাওয়া, এরপরে মেসওয়াক করা, কারণ মেসওয়াক হলো সুন্নাত। আর আমরা যেই ব্রাশ করি, এই ব্রাশ করা কি ফরজ? সুন্নাত? নফল? কিছুই না। বরং মেসওয়াক করে এক ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওই নামাজের সওয়াব 70 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। এজন্য ঈদের দিন প্রত্যুষে ঘুম থেকে উঠে যাওয়া, সুন্দর করে মেসওয়াক করা। মেসওয়াকের মাধ্যমে রয়েছে বরকত, মেসওয়াকের মাধ্যমে এটা নবীদের সুন্নাত আদায় হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মেসওয়াক করেছেন। যখন তিনি ঠিকভাবে দাঁড়াতে পারতেন না, মাথা ঘুরে যেত, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছেন, ও আয়েশা, আমাকে আমার মেসওয়াকটা দাও, আমি একটু মেসওয়াক করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক দিয়েছেন। এখন দেখেন যে রাসূল তো মেসওয়াক চাবাতে পারবে না, চিবাতে পারবে না, এরকম শক্তি রাসূলের গায়ে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মেসওয়াকটা সুন্দর করে চিবিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত তিনি মেসওয়াক করেছেন। এখন আমার আপনার জিন্দেগিতে এই মেসওয়াক খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। এজন্য মেসওয়াকের আমল করা, মেসওয়াকের ইহতিমাম করা। আমরা গ্রাম দেশের মানুষ, আমাদের আশেপাশে কত ডালপালা, কত গাছগাছালি, আমরা চাইলে সব সময় মেসওয়াক করতে পারি। কিন্তু শহরের মানুষ একটা মেসওয়াক চাইলেও তারা করতে পারে না, এটা কিনে তারপরে মেসওয়াক করতে হয়, টাকা লাগে। আর আমাদের জন্য আমল করার, ফ্রি ফ্রি মেসওয়াক করার এত সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই আমলটা থেকে বঞ্চিত। এজন্য মেসওয়াকের আমল করা। 3 নাম্বার, সকাল সকাল গোসল করে ফেলা এবং সুন্দরভাবে শরীর ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করা, গোসল করা ঈদের দিন এটা সুন্নাত। এরপরে আমার আপনার যে সর্বোত্তম পোশাক আছে, কাপড় চোপড় আছে, ওখান থেকে সবচাইতে ভালোটা নিজের গায়ে পরিধান করা। নিজের কাছে যে পোশাক আছে এর মধ্যে সর্বোত্তম পোশাক যেটা, এটা পরিধান করা ঈদের দিন। এখানে কোনো হাদিসের মধ্যে বা কোনো কিতাবের মধ্যে বলা হয় নাই যে ঈদের দিন নতুন কাপড় চোপড় লাগবে, এটা বলা হয় নাই। আমি তো আপনার কয়েক বছর যাবত নতুন পাঞ্জাবি দিয়ে ঈদ করতেই পারি না। ওই ঈদের আগে বানাইতে গেলে ডাবল টাকা লাগে, মজুরি, ওই পরিমাণ সামর্থ্য ওইও সারে না, আর বানানিও হয় না। এখন যে গাইতে আছি এটাও হাদিয়া দিচ্ছি বিদেশ থেকে। তো অনেক পাঞ্জাবি এগুলো হাদিয়া। তো দেখা গেলো যে পুরান পাঞ্জাবি দেয়, ঈদ পার করতেছি। তো যাই হোক, তো ঈদের সময় আমাকে আপনাকে নতুন জামা কাপড়, নতুন জুতা এগুলা কিনতেই হবে, এগুলা পরতেই হবে, এটা কোনো কিতাবের মধ্যে নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সহজ করছেন। উনি বলছেন যে তোমার যেই পোশাক আছে এর মধ্য থেকে যেটা তোমার সবচেয়ে ভালো মনে হয়, তুমি এই পোশাকটা পরেই ঈদগাহে যাও। এজন্য মাহে রমজানের শেষ দশক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজে লাগাইছেন, আর আমরা তো আমাদের শেষ দশক মার্কেট করতে করতে আমাদের ঈদ শেষ, মাহে রমজান শেষ, মার্কেট করতে করতে আমাদের শেষ দশক শেষ।
এজন্য ঈদের দিন সর্বোত্তম পোশাক পরিধান করা, এরপরে সম্ভব হলে গায়ের মধ্যে আতর লাগানো, সুগন্ধি লাগানো। এখন অনেক মুসলমানের ঘরে আতর তালাশ করে পাওয়া যাবে না, অনেক মুসলমানের ঘরে সুগন্ধি তালাশ করে পাওয়া যাবে না। একটা আতরের শিশি 50 থেকে 60 টাকা, উঠতে গেলে 100 টাকা 120 টাকার মতো লাগে। এটা মুসলমানের ঘরে নাই। কয় আতর অনেক দাম, আবার মাস শেষে এই মুসলমান ওই 500 টাকা ওয়াইফাই বিল দিবে, তখন কোনো গায়ে লাগে না। এই মুসলমান। অথচ মুসলমানের জিন্দেগি এমন হওয়া উচিত ছিল, বিশেষ করে ইসলামী রীতিনীতি অনুযায়ী এই সমস্ত জিনিসগুলো আমার আপনার ঘরের মধ্যে থাকা প্রয়োজন। আতর, তারপরে তসবিহ, একটা জায়নামাজ, একটা কোরআনুল কারীম, একটা সুন্দর রেহান, যে এগুলো দেখলে আমার আপনার আল্লাহর কথা মনে হবে, রাসূলের কথা মনে হবে, দ্বীনের ইসলাম ধর্মের বিধিবিধানগুলোর কথা মনে হবে। বলে যে এই সমস্ত বিষয়গুলো আমার আপনার ওখানে থাকা প্রয়োজন ছিল, আমার আপনার ঘরের মধ্যে রাখা দরকার ছিল। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, দুঃখের বিষয়, দুনিয়ার সমস্ত আসবাব দিয়া আমার আপনার ঘর পরিপূর্ণ, কিন্তু যেগুলোর মাধ্যমে আমি আপনি আখিরাত তালাশ করতে পারবো, ওই সমস্ত জিনিসগুলো তালাশ করলে মুসলমানের ঘরের মধ্যে পাওয়া যাবে না। তো সুগন্ধি লাগানো ঈদের দিন, এরপরে আগে বাগে ঈদগাহের দিকে আসা, এবং সম্ভব হলে আপনার ঈদগাহে আসার পূর্বে মিষ্টান্ন কিছু দ্রব্য, আমরা যেটা খাই সেমাই, পায়েস, এগুলো খাওয়া এটা সুন্নত। মিষ্টান্ন দ্রব্য ঈদের দিন খাওয়া সুন্নত। এমনি সে আমরা বলি যে দাওয়াত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা সুন্নত না, এটা আমাদের বানানো। এটা আমাদের বানানো। গরুর গোশত গায়ে জাল লাগে, লাস্টে যায় ওই দে দে পায়েস দে, মিষ্টি দে, এটা সুন্নত। এটা আবার উল্টা থুয়ে জায়গা কেমনে, ওইটা সুন্নত না। বরং ঈদের দিন ওই সকালবেলা ঈদগাহে আসার পূর্বে অল্প কিছু মিষ্টান্ন সম্ভব হলে খাওয়া, এটা সুন্নত। ওইটা রান্না লাগাই এলাইছে দাওয়াতের মধ্যে। এবং যদি কারো ঘরের মধ্যে খেজুর থাকে তাহলে বেজুর সংখ্যক খেজুর খাওয়া, এটা সুন্নত। হয় একটা, না হয় তিনটা, না হয় পাঁচটা, না হয় সাতটা, এই বেজুর সংখ্যক খেজুর খাওয়া সুন্নত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এই খেজুর খেয়েই ঈদগাহের মধ্যে যেতেন। এরপরে আগে ভাগে ঈদগাহের মধ্যে চলে আসা। এখন আগে ভাগে ঈদগাহের মধ্যে আসবে কি, মাইকটা ডাকতে 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 মুসলমানের ঘুমই ভাঙে না। কয় হুজুর চান রাত, সারা রাত ইবাদত করছি। কি ইবাদত? ওই মোবাইলের ইবাদত। কি ইবাদত? অমুক জায়গায় বক্স বাজায় ইবাদত। কি ইবাদত? যে অমুক জায়গায় গেম খেলে খেলে ইবাদত, আড্ডা দিয়া ইবাদত। বিভিন্ন জায়গায় আবার ওই যে মোনাজাত পার্টি আছে, ঈদের রাতে ওই মোনাজাত পার্টি আছে, তাস খেলে, আছে না? আছে। যে এইগুলা কইরা কইরা এই রাতের 3টা 4টা বাজে ঘুমায়, তখন ঈদের নামাজ যে টাইমে দেওয়া হয়েছে তার 2 মিনিট আগে আসে। অনেকে আছে একেবারে শুরু হয়ে হয়ে যাবে, এই সময় মোবাইলে চলে জানামাজ নিয়ে দৌড় বেড়ায়। তোর ব্যস্ততা শেষ হবে না কোন দিকেই, মানে আমাদের কোনো আগ্রহ নাই, কোনো ভ্রুক্ষেপ নাই, অর্থাৎ দ্বীনের কাজের প্রতি আমাদের কোনো আগ্রহই নেই। ওইরকম কোনো মন মানসিকতা তৈরি হয় না যে এই দিনের কাজটা আমি আগ্রহ নিয়ে একটু আগে বাগে করব, এরকম আমাদের মধ্যে ওই ফিলিংসটা নাই, নষ্ট হয়ে গেছে। তো এই জন্য ঈদের দিন আগে বা ঈদগাহের মধ্যে চলে আসা। ভাইরে ভাই, দুনিয়ার ব্যস্ততা শেষ হবে না, এটা শেষ হবার নয়। কারণ বনি আদমের মুখের মধ্যে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি না ঢুকবে, এই বনি আদমের দুনিয়ার জিন্দেগির ব্যস্ততা শেষ হবে না। আমি আপনি যেদিন মারা যাব, ওই দিনও আমার আপনার ব্যস্ততা থাকবে। আমাকে আপনাকে মাটি দেওয়ার পরে আমার আপনার সন্তানাদি আহাল আওলাদ যারা আছে তারা আবার ব্যস্ত হয়ে যাবে, ঠিক না? আবার ব্যস্ত হয়ে যাবে। এই জন্য ভাই, দুনিয়াতে যতদিন বেঁচে আছি এই ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর হুকুম আদায় করার জন্য আগে ভাগে সাড়া দিতে হবে। তাহলেই বোঝা যাবে যে আমি আপনি পরিপূর্ণ ঈমানদার। এরপরে ঈদগাহে আসলাম, ঈদের খুতবা শুনলাম, নামাজ আদায় করলাম, পরস্পরের সাথে পরস্পর ঈদ মুবারক অথবা তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম এটা সম্বোধন করে কুশল বিনিময় করলাম। এইভাবে ঈদের আনন্দ একজন আরেকজনের সাথে ভাগাভাগি করার পর
আবার যখন আমরা চলে যাব, যে ওই সময় তাকবীর বলতে বলতে বাড়ির দিকে যাওয়া, এবং যে রাস্তায় আসছি ওই রাস্তায় আসার সময় তাকবীর বলতে বলতে আসা, আবার যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাওয়া, এটাই হলো সুন্নাত। বাস এখন ঈদের নামাজ শেষ হয়ে গেল, বাড়িতে চলে গেলাম। আজকে ঈদের দিন, আজকে আমাকে আনন্দ করতে হবে। কি আনন্দ? যুবক যারা আছে এখন খুঁজবে কোন জায়গায় সিনেমা হল আছে। হ্যাঁ, কোন জায়গায় সিনেমা হল আছে, কোন জায়গায় আমাদের সাকিব বাবা আইতেছে, বুঝলেন না? ঈদের দিন তো আনন্দ করা লাগবে না, তাহলে আমাদের আনন্দ কেমনে হবে সিনেমা হলে যায়? ঈদের দিন আমাদের আনন্দ আর কিভাবে হবে, বুঝলেন নাই? ওই পিক আপের মধ্যে বক্স একটা লাগায় কুন্তার মতো ঘিউ ঘিউ করতে করতে দেখবেন যে আপনার বিভিন্ন রাস্তাঘাটে এই যুবক পোলাপান আনন্দ করতেছে, তাদের আনন্দ। তো এটা এই জন্য বলি যে মুসলমানের জিন্দেগি সব সময় দুনিয়াবি বিনোদন খুঁজবে না, বরং ঈদের দিন আমার আপনার আরো টেনশন বেশি হবে যে আমি আপনি যে গোটা এক মাস রোজা পালন করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শুকরিয়া স্বরূপ আমাকে আপনাকে ঈদের নামাজ পড়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য বেশি বেশি আরো ঈদের দিন ইবাদতের মধ্যে মনোনিবেশ করা, যে এটাই ছিল মুসলমানের জন্য। মুসলমান তো আনন্দ করবে জান্নাতে। কোথায়? জান্নাতে। কারণ জান্নাত আনন্দের জায়গা, দুনিয়া এটা আনন্দের জায়গা নয়। দুনিয়ার আনন্দ ক্ষণস্থায়ী। আজকে আজকে আপনি এখন আনন্দ করবেন, পরক্ষণেই দেখবেন যে আপনার এই আনন্দ মুহূর্তের মধ্যে শেষ হয়ে আনন্দ মাটি হয়ে গেছে। এরকম হয় না? এরকম হয় না ভাই? হয়। এই যে এই মাহে রমজানের গত এক সপ্তাহ আগে খুলনায় একটা পরিবার বিবাহ শাদী করতে যায়, প্রায় 14 জন একেবারে নববধূ সহ অ্যাক্সিডেন্ট করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেকে দেখছেন হয়তো বা। 14 জনের মতো সদস্য বিবাহ করে স্বামী স্ত্রীকে নিয়ে যাইতেছে, এবং ওই প্রাইভেট কারের মধ্যে আরো যারা যারা ছিল সবাই শেষ। তাহলে বিবাহের দিন একটা মানুষের যেই পরিমাণ আনন্দ থাকে, ওই আনন্দ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল না? কাজে দুনিয়ার আনন্দ এটা কোনো আনন্দই না, বরং আমাদের আনন্দ হবে জান্নাত। আর আমরা ওই জান্নাতের মধ্যে যেতে চাই। যেহেতু জান্নাতের মধ্যে যেতে চাই, তাহলে দুনিয়ায় থাকতেই আমার আপনার জান্নাতের কাজগুলো করে যেতে হবে।